নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। তো আজকে আমি বানাচ্ছি জিরো অয়েল ব্রোকলি উইথ পনিরের স্যালাড, যেটা খুবই হেলদি এবং টেস্টি হয়। তো এখানে যে বাসনে আমি বানিয়েছি তার ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো দেখছি কী কী দরকার পড়ছে এটা বানানোর জন্য। তো এখানে ব্রোকলি নিয়ে নিয়েছি, পনির নিয়ে নিয়েছি, সাদা তিল, সুইট কর্ন, এখানে নিয়েছি মটরের দানা, নিয়েছি গাজর, টমেটো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে লবণ। তো চলুন বানাচ্ছি। তো এখানে আমি গ্যাস অন করে নিয়েছি, অন করে আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রেখেছি। তো এখন আমি এখানে সতে প্যান বসিয়ে দিয়েছি। সতে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানটায় জল। এবার জলটাকে আমি কিন্তু ফুটতে দিব কিছুক্ষণের জন্য। তো 2 মিনিট পরে দেখুন আমার জল কিন্তু ফুটে উঠেছে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় ব্রোকলি, যেগুলো আমি টুকরো করে রেখেছিলাম, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এবার আমি কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য ভালো করে বয়েল করে নেব। তো দেখুন এখানে আমার ব্রোকলি বয়েল হয়ে গিয়েছে, কিন্তু একদমই নরম হয়ে যায়নি, এটা কিন্তু গোটা গোটা আছে। মানে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব যেন থাকে, ততটাই কিন্তু এখানটায় বয়েল করে নিতে হবে। তো ভীষণ সুন্দর, দেখুন সবুজ একদম হয়ে আছে আমার ব্রোকলিগুলো। তো এখানে আমি আবার বসিয়ে দিয়েছি সতে প্যান। তো এখানটা আমি জল ইউজ করছি, কারণ আমি তেল ব্যবহার করব না। তো এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন। এটাকে ভালো করে আমি একটু সতে করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবার জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো, এবং ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে কিন্তু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর দেখুন আমার কিন্তু আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবার জল, আর দিয়ে দিচ্ছি মটরের দানাগুলো, এবং যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম। ভালো করে নেড়ে চেড়ে নেব, এবং দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি এগুলোকে আবার দিয়ে দিব এর মধ্যে আমি সুইট কর্নটাকে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিন্তু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। দেখুন আমার সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটোটা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটাকে গলাবো না। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ব্রোকলিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ব্রোকলিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব সমস্ত সবজির সাথে, এবং ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য, কারণ ব্রোকলিগুলোকে কিন্তু আমি এখানে সেদ্ধ করব না, আমার যেটা সেদ্ধ করার হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, এবং সমস্ত পনিরগুলো অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। পনির কিন্তু আমি এখানে ভেজে নিইনি, তো আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন। যেহেতু আমি জিরো অয়েল রান্না করছি, সেহেতু এখানে কোনো কিছুই ভাজা নেই, সবই কিন্তু হালকা বয়েল করে নেওয়া। পনিরও তাই আমি এখানটায় কিন্তু ভেজে নিইনি, আপনারা চাইলে কিন্তু ভেজে নেবেন। তো এরপর অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণে গরম মশলা। এটা অ্যাড করবেন যদি আপনারা পছন্দ করেন, তাহলে করবেন, না হলে করবেন না, কিন্তু করলে ভীষণ টেস্টি হয়। আর এর সঙ্গে আপনারা লেবুও দিতে পারেন, যেটাতে আরও বেশি ইনহ্যান্স করে। তো এখানে আমার কাছে লেবু ছিল না বলে আমি অ্যাড করিনি। তো আপনাদের অবশ্যই লেবু অ্যাড করে আপনারা এটাকে খাবেন, তো খুব ভালো লাগবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তিল, যেটা ভীষণ নিউট্রিশন থাকে এই তিলের মধ্যে, তো সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমার এখানে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো বানান, খান, আর কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।